এখন ঘড়ির কাঁটে 4:53 বাজে। আমরা এখন সমুদ্রের পাড়ে বসে আছি। సినిమా వాళ్ళోడా మిన్నూరు దగ్గర మిద్రాడు బీచ్ లోడి అండమలంట কোথায় তুমি? এই তো এখন ঘড়ির কাঁটে 4:53 বাজে। গুড মর্নিং, সুপ্রভাত। সবাই মিলে এখন সূর্য উদয় দেখতে যাচ্ছি, তাই তো? সবাই এগিয়ে চলে গেল, আমি পেছিয়ে পড়ে গেছি। এই যে সবাই যাচ্ছে। আগেই 2 দিন বাস জার্নি করে এসে আবার এই সকাল সকাল উঠে সূর্যোদয় দেখতে যাচ্ছে। এই যে চলে এসেছি সমুদ্রের পাড়ে। ওরে বাবা রে, বালি বালি বালি। ওখানেই তো খাবারের স্টল সব বসেছিল, ওরা ওইভাবে ঢাকা দিয়ে চলে যায়। বাবা, সব অনেক লোক চলে এসছে, অনেক লোক। আমরা এখন সমুদ্রের পাড়ে বসে আছি আর সূর্য উদয় দেখবো বলে। কি পুরোতে গেলে গো? এখানে কাঁকড়া পাওয়া যায় না, ওই রকম উঠবে না। মরণ, এটা কি পুরোতে যাচ্ছে? এই অন্ধকারে কি আলোটা মার না, দেখ এই ফোনটায় আলোটা মার। হ্যাঁ, এবার কার গায়ে উঠবে? কাঁকড়াই তো নাকি? হ্যাঁ হ্যাঁ, বাবা তোমার থেকে আগে পালাচ্ছে। আমাদের ঠান্ডা লেগে গেছে সব। ও গাতে লাগবে না। কাঁকড়া দেখতে পেয়েছে একটা। ও মামি, এ দেখো একটা, এ দেখো এ দেখো এ দেখো। ওই যা গর্তে ঢুকে পড়লো, গর্তে ঢুকে পড়লে এ দেখো, এই গর্তেটায় কাঁকড়া দেখতে পেয়েছি সকালবেলায়। ছবি তুলি, এখন অন্ধকারে ছবি উঠছে না। আমরা বালির মধ্যেই সব বসে পড়েছি। সূর্য উদয় কই হচ্ছে গো। আর এদিকে আমার মেয়ে আর আমার ননদ আর মামি ওখানে 3 জনে গিয়ে দাঁড়িয়ে রয়েছে, একটু ঘোরাঘুরি করলো।
ওই দেখো, দেখেছো ওটা কি নৌকো? তো ওই যে ও দেখো নৌকো, দেখেছো মা সমুদ্রে মাছ ধরতে যাই বলে ও দেখো নৌকো যাচ্ছে কিভাবে সমুদ্রে মাছ ধরতে। ও দেখো দুটো তিনটে যাচ্ছে, হ্যাঁ মাঝখানে এত ঢেউয়ের মাঝখানে ওরা কিভাবে মাছ ধরে বলো তো তাহলে। আর মা ওই দেখো ওই একটা লোক দেখো চান করতে নেমে পড়েছে, কাজ করছে, সকাল সকাল না নেমে পড়েছে চান করতে। এ মামি এখানটা দিয়ে একটা বেরোলো, ধরতে পারলো না। দেখতেই সব মজা আলাদা বলো। সকালবেলাতেই কত মানুষ চলে এসছে দেখো, আর এদিকে দোকানপাটগুলো সব বন্ধ। বাড়ি হ্যাঁ দিদারা দেখেছি হরে কৃষ্ণ। যা বাবা এখান দিয়ে হাঁটাই যাচ্ছে না, বালিগুলো ওপর দিয়ে। এখন 6:13 বাজে, তো আমরা যেখানে আছি সেখানে যাচ্ছি, সবাই চলে যাচ্ছে। আর আমার মেয়ের কাণ্ড দেখো, জুতো পরে এসেছে, আমি জুতো পরে আসিনি, এখন জুতো হাতে করে নিয়ে বাড়ি যাচ্ছে। আর ওই যে সূর্য মামা, আমার মা হন হন করে গেলে কি হবে, চাবি তো আমাদের কাছে না, ওই দিকেই যাবে। চা খাচ্ছি সকাল সকাল, আমাদের সকালের জল খাবার, সকালে চা খাওয়া হয়েছে, এখন ঘুগনি মুড়ি চলে এসছে। এটা মেয়ের, আমার মায়ের, সবার, আমার ননদ এখানে খাচ্ছে। আমরা এখন সমুদ্রে স্নান করতে যাচ্ছি। এই দেখো সবাই, এই পেছনে দাঁড়াবো, সবাই আসছে নাকি, সবাই যাচ্ছে এখন স্নান করতে। ধাই খিরি, আমার বাবা হচ্ছে ধাই খিরি। এখন কটা বাজে? 9টাও বাজেনি, আমরা নামছি এখনই সমুদ্রে। এনজয় করবো। কয় হ্যাঁ হ্যাঁ সমুদ্রটা দেখা যাচ্ছে, কিন্তু হ্যাঁ কিন্তু এতটা মানে মানে এতটাই এক্সাইটেড আর এতটা আনন্দ মুহূর্ত, মানে আমাদের সারা জীবন দুঃখ করে আসছে, আজকে আমি আনন্দ করে বুঝে গেছি। কি অবস্থা, সবাই তো বাচ্চা হয়ে গেছে, এত এক্সাইটেড হয়ে গেছে যে সবার মাথা খারাপ হয়ে গেছে। আমার মা তো ব্লক করতেই ভুলে গেছে, দৌড়াচ্ছে এখন।
সত্যি ব্লক করতে ভুলে যাচ্ছি। কি গরম গো বালি। ওইদিকে গান করবো, ওইদিকে ঢেউ আছে ভালো, এদিকে যেখানে সেখানে করলে হবে। আরে হাট দেখতে যাচ্ছে, দোকান এখনো খুলিনি। এগুলো কি করা আছে? আমি হাট ও মা ভিডিওটা করো। ও কি ভালো লাগছে বলো। হ্যাঁ ক্যামেরাম্যান বুঝতে পারি না। আচ্ছা ক্যামেরা ছবি তোলে, তোলে তোলে। হ্যাঁ তুলে নিবি। হ্যাঁ ছবি তুলবো না, তুলে কি হবে? কোথায় গেল আমার ওই দিদাটা, আমি খুঁজেই পাচ্ছি না। তাই তো ফোনে কথা আছে প্লাস্টিক। দাঁড়া দাঁড়া ভিডিও। ওরা বেশি এক্সাইটেড। বাচ্চা হয়ে গেছে সব। না 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 ওদের মোবাইল আছে তো। বাবা কি হচ্ছে? মাথা ভেজাচ্ছে। এদের আনন্দ দেখে আমাদের মন প্রাণ একদম ভরে গেছে। দেখো কত আনন্দ করছে এরা, মানে এতটাই ওরা আনন্দে মেতে গেছে কি বলবো। এখানে তো মামি নাচতে শুরু করে দিয়েছে, মাও এখানে জয় জগন্নাথ করতে যাচ্ছে। দাঁড়াও গো তোমাদের ফটো তুলে। আর আমার ননদ দেখো গড়াগড়ি খাচ্ছে। এখন এবার আমার মেয়ে গেছে ওইখানে, দেখো আমার মেয়ে ভীষণ আনন্দ পেয়েছে। দেখো দুজনে দিদাতে নাতনিতে জল ছোড়াছুড়ি খেলা করছে। আমাদের ক্যামেরা ধরে দেওয়ার মতো বন্ধুরা কেউ নেই। দেখো এই সিনগুলো না তুলে রাখলে মানে কি বলবো ভবিষ্যতে এগুলো আমরা দেখতে পাবো না। তাই দেখো আমি এতক্ষণ ধরে জলে নামিনি, আমি এতক্ষণ ধরে ক্যামেরা করছিলাম। এখন আমার মাকে ক্যামেরাটা ধরতে দিয়েছি, কিন্তু পারেই না, তবু যা হোক করে দিয়েছে। তো মাকে ফোনটা ধরতে দিয়ে, সরি ক্যামেরা তো নয়, ফোনটা ধরতে দিয়ে আমরা এখন মা বেরিয়েছে দুজনাই এখন বিশাল আনন্দ করছি। প্রায় 3 ঘন্টা 4 ঘন্টা আমরা ছিলাম জলের মধ্যে। প্রচুর আনন্দ করছি। উঠতে আর ইচ্ছা করছিল না, কিন্তু খাবার তো খেতে হবে বলো, বাড়ি যেতে হবে। মানে বাড়ি বলতে যেখানে আমরা থাকি সেখানে যেতে হবে, খাবার খেতে হবে। আর এই ঢেউ খেয়ে খেয়ে তো প্রচণ্ড পরিমাণ ক্ষুধা পেয়ে যাচ্ছে বন্ধুরা। আর এই যে ঢেউগুলো আসছে এত ভালো লাগছে কি বলবো। আর এই যে আমরা বাড়ি চলে এসেছি, এখন খাবার খাচ্ছি। এতটাই ক্ষুধা পেয়ে গেছে, তোমাদের সঙ্গে আর শেয়ার করতে পারিনি। আর এই দিকটাই হচ্ছিল রান্না বান্না। আর বাড়ি থেকে সবার নিজে থালা নিয়ে যেতে হয়েছিল। তো আমরা খাওয়া দাওয়া করে নিই, তারপরে তোমাদের সঙ্গে দেখা করছি। মানে সাইড কি বলে ওটাকে, সাইড জগন্নাথ, জগন্নাথের মানে সাইড কি বললো একটা, বলো না সাইড অপশন না কি বললো না একটা, যাই হোক মানে সাইডে আশপাশে যা মন্দির আছে ঘুরতে যাচ্ছি। হয়ে গেছে বাঙালি কথা হচ্ছে এটা, জগন্নাথের আশপাশে হ্যাঁ মানে মেন মন্দির থেকে আমরা আশপাশে যাচ্ছি সেগুলো ঘুরতে যাচ্ছি। আর আজকে দুপুরে খাওয়া দাওয়ার পর আরে দারুণ একটা ঘুম দিয়েছি। ঘুম দেওয়ার পর এখন বেরোলাম। কটা বাজে এখন? দেখছি 4:10। 4:10 বাজে। 4:10 সময় বেরিয়েছি। গরম করছে। নালে এখানে খালি আছে তো বসে পড়ো না, 3 জনের তো এখানে আরামসে। আর না সেটা নয়, ডোগা মানুষ তো ওখানে একটা ধরে যাবে তাই। কেমন লাগছে আপনার অনেকদিন পর লালমাটির রাস্তা দিয়ে চলে? আমার খুব ভালো, কিন্তু এত কিছু
রাস্তা দেখা যায় না। বাস থেকে নেমে ওই দেখো তোমরা নিচে লাল মাটির নয়, পাথর দিয়ে ওই নিচে আছে না লাল মাটির লাল মাটি। আমি আর দেখতে পাচ্ছি আমাদের তো ঘুরি দেওয়ার কথা, এটা কোথায় চলে এলাম বাবা? চলতে পারছে না ভালো, আবার উপরে এতক্ষণ ধরে মাথা দিয়ে আসছিল না, কি বলবো আসলে ওটা ছিল সাইট সিন। আর মানে বাংলায় আমরা যেটা বলি আশপাশে মন্দির আমরা দেখতে যাচ্ছি মেন জগন্নাথের মন্দির থেকে। তো বিকেলবেলা এখন এইটা বেরিয়ে পড়েছি। আর আজকে এই পর্যন্তই বন্ধুরা, পরের একটা ব্লগে আবার দেখা হবে। চোখ রেখো, আর ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলো না, লাইক সাবস্ক্রাইব শেয়ার করে দিও। আর আমাদের ফটোগুলো কেমন হয়েছে কিন্তু অবশ্যই কমেন্টস করে জানাতে কিন্তু ভুলো না। প্রচুর এনজয় করেছি, আশা করছি তোমরা ভিডিওটা দেখলে তোমরাও এনজয় করবে। পাশে থেকো সকলে।